Hey guys, welcome to Critic Writings and Talks. So I have written this web series on my own. So I will be dictating the web series. So in this you will be able to hear the story of two girls. They don't have any best friend from the little, so they will make each of them as their best friend. So when the scene opens, it opens showing a school. New session starts in the school. The old students were talking in themselves. I mean, they were gathering at a side and they were talking. So the new students were sitting quietly because they were quite nervous. So I am a narrator and I will be narrating you the story in Bengali. Okay. তখনই হঠাৎই একটা নতুন মেয়ে ক্লাসে ঢুকলো। অবাক হয়ে সবাই তার দিকে তাকালো, কারণ সে ভীষণ দেখতে সুন্দর। আমাদের ক্লাসে যে ছেলেরা, তারা ওর দিকে তাকিয়েই থাকলো। নতুন মেয়েটা একটুখানি ঘাবড়ে গেছিল। আমিও ক্লাসে ঢুকলাম, আর এভরিবডি মানে সবাই আমাকে দেখতে ছেড়ে আমাকে দেখতে লাগলো। খুব ভয় পেয়েছিল মনে হয় তাদেরকে দেখে। আমি ক্লাসে ঢুকলাম আর সবাইকে একটা কথা বললাম যে তোমরা এত ভয় পেও না। আমি জানি এটা কেন ওরা আমাকে দেখে এত ভয় পেয়েছিল, কারণ আমার বোন সে অনেক ছোট। সে এবছরে ক্লাস 3-এ উঠেছে আর আমি 8-এ। আমার বোন সে আমার মায়ের ইনস্টাগ্রামে নিজের একটা ইনস্টা অ্যাকাউন্ট খুলেছে, ঠিক আছে, দিয়ে সে আমার নাম থেকে বলেছে যে আমি নাকি একটা কার অ্যাক্সিডেন্টে মারা গেছি। এই শুনে আমি খুব রেগে গেছিলাম ওর উপর, কিন্তু ঠিক আছে, ছোট বাচ্চা তো হতেই পারে। আমি তাদেরকে গোটা প্র্যাঙ্কের স্টোরিটা শোনানোর পর হঠাৎ আমার চোখও ওই মেয়েটির দিকে পড়ে নতুন। আমি তাকে দেখে এক ঝটকায় ক্রাশ খেয়ে যাই। কি জানি, এত সুন্দর দেখতে, মানে মেয়েও মেয়ের উপরে ক্রাশ। ভুল ভাববেন না, কিন্তু সত্যি বলছি। আমি ওখানে দাঁড়িয়েই থাকি, কিন্তু আমার পিছনের যারা পুরনো বন্ধু তারা আমাকে সামনে ঠেলে বলে, যা যা ওকে গিয়ে তোর বেস্ট ফ্রেন্ড মানা, কারণ তোর তো কোনো ছোটোবেলা থেকেই বেস্ট ফ্রেন্ড ছিল না। আমি এই আইডিয়াটা খুব ভালো ভাবি, আর আমি ওর কাছে চলে যাই আর বলি যে তুমি আমার পাশের সিটে বসতে রাজি? সে বলে থ্যাংক ইউ, যদি বসতে দাও তাহলে খুব আনন্দ হবে। হঠাৎই তখন নতুন ক্লাস টিচার এন্টার করেন। আমরা একটুখানি অবাক হয়ে যাই আর বসে পড়ি, কারণ এটা আমাদের লাস্ট ইয়ারের স্ট্রিক্ট ম্যাথসের টিচার ছিলেন। তিনি আমাদেরকে খুব বকতেন। আমাদের ক্লাসে যে ওভার রিঅ্যাক্টিং বন্ধু ছিল, তার তো বোধহয় একটা মিনি হার্ট অ্যাটাকই চলে এসেছিলো, কারণ ম্যাম এত